আল্লাহ ঘোষণা করলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। মহান আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, হে আমার জিবরিল রুহুল আমিন, আমার নবীর কাছে বার্তা নিয়ে যাও। আমার নবীকে বলো, আমি আল্লাহ বাদশার বাদশা, আমি আল্লাহ ধীরাজের ধীরাজ, আমি যা পরিকল্পনা করি তা কোনোদিন বাতিল হয় না। হে নবী, এই রাতের অন্ধকারে স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবেচ্চ, স্বর্গের পরে পরে নিজের মাতৃভূমি ছেড়ে নবী পালিয়ে যাও। এদেশের লোক তোমাকে রাখবে না। যাও হে মুহাম্মদ, তুমি মক্কায় হইতে হেফাজত করবে আল্লাহ সোনার মদিনাতে। হিজরত করো তুমি বাপের ভিটা ছাড়িয়া, তোমারও কবর হবে মদিনা মানওয়ারা। নারায়ে তাকবীর। এদেশের লোক যদি চেনে না তোমারে, চিনাইয়া দেব নবী সারা বিশ্বের দরে। ওরাফানা লাকা যিকরাক, কানভাস করিয়া এলান করে দিলাম বিশ্বাসে ছড়িয়া। নারায়ে তাকবীর। তোমার জন্য ক্যানভাস করতে হবে না, তোমার জন্য মাইকিং করতে হবে না, তোমাকে মাইকে বলতে হবে না ওয়ারাফানা লাকা যিকরাক। তোমার নামের জিকির, তোমার নামের সুনাম দি অ্যালোন হু ইজ আওয়ার সিক্সুয়াল স্টেট পদ্মপদস দজহম দাও হাসপার। আমি আল্লাহ সারা বিশ্বের আকাশে বাতাসে, জমিনের নিচে আকাশের নিচে, জমিনের উপরে স্থলে জলে কলে কৌশলে, জান্নাতে জাহান্নামে বিশ্বের সব জায়গায় তোমার নাম পুষ্পিত হবে। তুমি আল্লাহর হাবিব মুহাম্মদ, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কেউ তোমাকে নবী বলুন আর না বলুন, আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, নবী কাফেররা তো চতুর্দিকে ঘিরে রেখেছে, রাতে পালা। রহমতের কান্ডারি নবী আমার ঘরের দরজা খুলে দেখে কাফেররা প্রহরা, পাহারা, তাদের হাতে তরবারি, যেই বার হবে অমনি মারবে। নবীজি এক মুঠো বালু নিলেন। আমাদের দেশের মধ্যে মাটি না, বালু আর ছোট ছোট কাকর, এইভাবে বালু নিয়ে নবী পড়লেন। কি পড়লেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখির। এইভাবে কোরআনের আয়াত পড়ে হাতের বালুর উপরে ফুঁক দিয়ে দিলে বাতাসে বালু উড়ে গেল। পাহারা যারা ছিল ওদের চোখে পড়ল, চোখ ওগড়াতে লাগলো, ঘুম চলে এলো, ধুলো পড়ায় ঘুমিয়ে গেল। আল্লাহ জিজ্ঞেস করছে, ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, তুমি যখন বাড়ি থেকে হিজরত করো মদিনায়, হে নবী গো কি করছো তুমি? নবী বলেন, গো আল্লাহ, এক মুঠো বালু নিয়েছি, তোমার পবিত্র নাম নিয়া, কোরআনের বাণী নিয়া বালুতে ফুঁক দিয়েছি, বালুটা উড়িয়ে দিয়েছি। সেই বালু ওদের চোখে পড়েছে, ওরা ঘুমিয়ে গেছে। আল্লাহ বলছে, ও নবী তা নয়, ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে মুহাম্মদ, হাতটা ছিল তোমার, ফুঁকটা ছিল তোমার, বালিটা ছিল তোমার, কুদরতটা ছিল তোমার আল্লাহ। তারা ঘুম পড়েনি, আমি আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলাম। গভীর রাতে নবী আমার আবু বকরকে সঙ্গে নিয়ে
চলে গেলেন শ্বশুর মক্কা ছেড়ে মদিনায়। মদিনায় যখন নবী আমার কিছু গেলেন, মদিনার মানুষরা নবীকে নিয়ে বড় আনন্দ করেছিল। তারা নাচ গেয়েছিল, আশরাকাল বদরুন আলাইনা, ওই দেখো আমাদের নতুন আকাশের চাঁদ উঠেছে। মিন সানিয়াতিল বিদাই, সব পেরেশানি, সব জুলুম অত্যাচার বিদায় হয়ে যাবে। ওয়াজাবা শুকরু আলাইনা মাদাহ লিল্লাহি হিদায়াত, দেখো আল্লাহর জিকির ফিকির সব জারি হয়ে যাবে। সমস্ত বেদিনের আলো মুছে গিয়ে আল্লাহর দ্বীন কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই বিশ্ব নবী গেলেন মদিনায়। মদিনার মানুষরা নবীর প্রেমে তারা পাগল হয়ে গেল। আল্লাহর হাবিব কিছুদিন সেখানে অবস্থান করলেন। আল্লাহর হাবিব সেখানে কিছুদিন কাটাবার পরে রাহমাতাল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় গেলেন। এই সময় বেরাম ঢুকে গেল মক্কাতে। মক্কার লোক বুঝতে পারলো যে আমরা ভুল করেছি না ভালো করেছি। কারণ হপ করে ধরে ওঠে আগুন দমন, খপ করে হয়ে পড়ে রাগ দমন। হপ করে ধরে ওঠে আগুন যেমন, খপ করে হয়ে পড়ে রাগ দমন। আগুন নিভিয়া গেলে পড়ে থাকে ছাই, রাগ থামিয়া গেলে মনে ব্যথা পাই। কথা বোঝেন কি না? একটা মানুষকে যখন মেরে তারা তাড়িয়ে দিল, ওদের রাগ যখন ঠান্ডা হয়ে গেল, তার একটাই কারণ ছিল কি জানেন? যখন গ্রামে গজব আসে তখন আল্লাহকে ডাকার মন চায়। যখন করোনা এসেছিল আমাদের দেশে ব্যারামটা, মসজিদে লোক ঢুকতো কি ঢুকতো না? জোরে বলুন। এত লোক মসজিদে যেত মরণার ভয়ে, মসজিদ জায়গা হতো না। রমজান মাসে করোনাতে এত তারাবি, সুবহানাল্লাহ, ছোট ছোট বাচ্চা নেড়ি গাড়ি পর্যন্ত মসজিদে মরণের ভয়ে যাতে করোনা না ধরে। দেশে বালাই এলে, মরকে এলে মানুষের ঈমান চেঞ্জ হয়ে যায়, আল্লাহকে বেশি ডাকে। ঠিক এই অবস্থা হলো আজ যেমন ফিলিস্তিন কাঁদতেছে, বাঁচাও। 54টা মুসলিম দেশ, ফিলিস্তিনকে কেউ সাহায্য করে না। কারণটা কোথায়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন বলছে তোমার সিকিউরিটি দেব, তোমার গ্যারান্টি দেব, তোমার অথরিটি দেব, তোমার জন্য আমি গাইটার হব, তোমার জন্য জীবন ভিক্ষা দেব, তোমার জন্য আমি নিরাপত্তা দেব। কোরআন বলছে যদি তুমি মুমিন হও। সুবহানাল্লাহ বলুন। সারা পৃথিবীর যত দেশ আছে সব থেকে বেশি বিপদ, 18টা বিপদ এসেছে ভারতের মুসলমানদের উপরে। কটা বিপদ? 18টা। মুসলমানেরা ইমানের জোরে 18টা বিপদকে পায়ে ঠেলে দিয়ে মুসলমান প্রতিষ্ঠিত হয়েছে। একবার আল্লাহু আকবার বলুন। 1 নম্বর বিপদ বলল, হায় ভারত ছাড়ো না, হায় কোরআন ছাড়ো। মুসলমানকে কোরআন ছাড়া করাতে পারেনি, ভারত ছাড়াতেও পারেনি। ভারতের মাটিতে 2 নম্বর বিপদ, কোরআন শরীফ গুলো লরিতে ভরে ভরে সাগরে নিক্ষেপ করে দিচ্ছে, আনা সাগরে। হযরতে ওলিউল্লাহ দেহলভী रहमतुल्लाह अलैहि বলেছিলেন, ইংরেজ বললে কি এ গাড়ি মে কা চিজ है? আলে মুসলমানের কোরআন है, মুসলমানের কলেজা है, মুসলমান কা দিল है, হৃদপিণ্ড है। বলে কি করবে তুমি? বলে কোরআন গুলো কিনে নিয়েছি, লরি ভর্তি করে কোরআন সাগরে ডুবিয়ে দেব, ভারতের মুসলমান কোরআন হারা হয়ে যাবে। मौलाना वलीउल्लाह देहलवी रहमतुल्लाह अलैह बोलें, इंग्रेज जरा सा सब्र कीजिए, ठहरो,
একটু দাঁড়াও আমি আসছি। ছুটে গেলেন, পাশে একটা মাদ্রাসা থেকে দুটো তলাবা ধরে আনলেন। একটা তলাবার বয়স ছিল 9 বছর, একটা ছেলের বয়স হলো 11 বছর। 9 বছরের ছেলেটাকে বলল বাবা পড়ো। সে পড়লো আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পড়তে 15 পারা পর্যন্ত শোনালো। বড় ছেলেটাকে বলল 11 বছরের ছেলেটাকে বাবা তুমি পড়ো। ও পড়তে লাগলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনিও 15 পারা শুনিয়ে দিল। ওলিউল্লাহ দেহলি বলল ইংরেজ শুধু ভারত কেন, সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর কোরআন শরীফ গুলোকে যদি লরিতে ভরে সাগরে নিক্ষেপ করে দাও, এই রকম যদি একটা হাফেজ পৃথিবীতে বেঁচে থাকে, তার সামনে টেপ রেকর্ড ফিট করে দিয়ে লক্ষ লক্ষ কোরআন আবার ভারতের বাড়িতে টাইপ করে নেব ইনশাআল্লাহ। জোরে বলুন তাহলে 2 নম্বর বিপদ এলো। 3 নম্বর বিপদ বলল ভারতের মুসলমানরা নেড়ে ভারত থেকে দেব তেড়ে। নাম হলো এনআরসি। মুসলমান ভারতে থাকবে না। বললে কেন? বলে মুসলমান তোরা বিদেশি, তোরা স্বদেশী নয়। কেন? বলে মুসলমান তোরা বিদেশ থেকে এসেছি। বলে প্রমাণ করো। 30 সালের দলিল দেখাও, রেকর্ড দেখাও, দাক্ষতিয়ান দেখাও, পর্চা নম্বর দেখাও। কারণ নাম মন্ডল, কারণ নাম হালদার, কারণ নাম শেখ, কারণ নাম লস্কর, কারণ নাম মিয়া, কারণ নাম মল্লিক। আছে কিনা? মুসলমানদের এই যে কোয়ালিটি ভাগ, তোরা ইন্ডিয়ার নয়। বলে ইওর অনার একটু জাজ করুন কলম দেওয়ার আগে। বললে কেন? জ্যোতি বসুর বাড়ি কোথায় ছিল? বললে বাংলাদেশ। ইন্ডিয়া এসে হয়ে গেল ভারতী। বুদ্ধ বাবুর বাড়ি কোথায় ছিল? বাংলাদেশ। বলে ইন্ডিয়া এসে হলো ভারতী। সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? বলে ইটালি। ইন্ডিয়া এসে ভারতী। কুমার শানুর বাড়ি কোথায়? বলো বাংলাদেশ। ইন্ডিয়া এসে হলো স্বদেশী। মিথুনের বাড়ি কোথায়? বললো বাংলাদেশ। ইন্ডিয়া এসে হলো স্বদেশী। অধীরঞ্জনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। রবীন্দ্রনাথের বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশী। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা হলাম বিদেশি। সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? তাই এরা দেশি না বিদেশি? বলে প্রমাণ। বলে তোমাদের বেদ খুলে বলো নব নবস্থিত নাম জাগরণী হেরি নাম স্বর্গদূত আদম কল্যাণ বসুমতী পদচ্যুতং বয়। তোমার বেদ বলতেছে এটা মুসলমানের কোরআন নয়। বেদ বলছে স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব আদম এই ভারতে পা দিয়েছে। এই ভারতের মাটিতে এদের বাপের মাটি হলো ভারত। ওয়ালা কাদ কাররামনা বনি আদম। এরা হলো আদমের বেটা। নারায়ে দেখলেন না? এদেরকে তাড়ানো যাবে না। আমরা হলাম ভারতের আসলি মুসলমান। আমরা আদিবাসী। আমাদের যে সাঁওতালকে বংশালা কানা পর্যন্ত ও আদল কানা দাঁড়ানে ইন্দা কানারা মিনাই গিয়া করা আদিবাসী আমরা। আমাদের বাপ হলো আদিবাসী আদম, আর আমরা তার বেটা। এর সম্পত্তি কেনা সম্পত্তি নয়, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, বাপের ভিটা। জোরে বলুন নারায়ে তাকবীর। আমাদের বাপের আরেকটা ঘর ছিল। আদা মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ পাক বলেন আদম ওয়াজাওজুকাল জান্নাত, তোমার বিবিকে নিয়ে জান্নাতে যাও। আমাদের আরেকটা ঘর হলো জান্নাত। ওই জান্নাতে ছিল, কিছুদিনের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিল। তাহলে আরেকটা ঘর আছে জান্নাতে। ওই ঘরে ইনশাআল্লাহ আমরা যাব। বলে ইনশাআল্লাহ। ওটাও আমাদের বাপের সম্পদ। বলল না, এদেরকে তাড়ানো যাবে না। নাম্বার 4, মুসলমান কি দিয়েছে? বলে তোমরা কি দিয়েছ?
কি দিয়েছে? মুসলমান কি দিয়েছে জানো? তাহলে শোনো, মুর্শিদাবাদে একটা ঘর আছে, ঘরটার নাম হলো হাজার দুয়ারি, আছে না? টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা। মাসে 2 কোটি টাকা হলে বছরে হয় কত? 24 কোটি টাকা। এই 24 কোটি টাকা যায় কোথায়? ভারতের অর্থ তহবিলে। নাম্বার 2, মুসলমানদের একটা কবর আছে, খবর রাখো, কবরের নাম হলো তাজমহল। টিকিট হলো 150 টাকা, ওখান থেকে ইনকাম হয় মাসে 8 কোটি টাকা। কত টাকা? 8 কোটি টাকা যদি মাসে হয়, বছরে হয় কত? 8 × 12 96 কোটি টাকা। এগুলো খায় কারা? মোল্লারা না তোমরা? মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার খিজলির মিনার। টিকিট হলো 30 টাকা, ওখানে প্রতি মাসে ইনকাম হয় 4 কোটি টাকা, বছরে হয় 4 × 12 48 কোটি টাকা। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ বলবেন না? টাকাগুলো যায় কোথায়? মুসলমানদের একটা পীর আছে আজমিরি, কি নাম? আজমিরে একটা হাড়ি আছে, 120 মণ চাল ফোটে। ওই খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের হাড়ি থেকে টাকাগুলো যায় কোথায়? 24 পরগনা, 24 পরগনা কাকদি 8 নম্বর জেটি ঘাট, নদী পার হলে একটা মেলা হয়, মেলাটার নাম হলো গঙ্গা সাগরের মেলা। কি মেলা? কত খায় ঠেলা, গঙ্গা সাগরের মেলা, কত লোকের যায় ঠেলা খেতে। সত্যি করে বলো, মেলাটা কার জন্য হয়? নাম দিয়েছেন হাজী কফিলউদ্দিন, সুবহানাল্লাহ। 12 হাত লম্বা, 4 হাত চওড়া। হিন্দুদের মরে গেলে পুড়িয়ে দেয়, বৈরিগিরা মরে গেলে বসে কবর দেয়। তালি 12 হাত লম্বা, 4 হাত চওড়া কবর টাকার। মাথার ধারে দেখবেন শের লেখা আছে, গুপ্তে সাদি নামে মেশকো মাইদিয়ার, ফাতিহা দুবাম মে যা হাজী কফিলউদ্দিন কাম হে यार। নারায়ে তাকবীর। হাজী কফিলউদ্দিনের দরবার থেকে কোটি কোটি টাকা আসে, সেই টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। ভারতের 3টে ঘর আছে, একটা হলো ফতেপুর, একটা আগ্রা, একটা দিল্লি। নাম হলো লাল কেল্লা। এখান থেকে প্রতি মাসে 2 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। মাসে 2 কোটি মানে বছরে 24 কোটি টাকা ঢোকে তোমার অর্থ তহবিলে। জবাব দাও, 16,000 টাকা খরচ করে, 16,000 কোটি টাকা খরচ করে রামের মন্দির বানায়ছো, ক টাকা ইনকাম করছো? ভাই বলছো লবণ, 4 আনা পয়সা কেউ আজ পর্যন্ত টিকিট কাটে। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বানরকে পুছিল তোর, বানরকে জিজ্ঞেস করছে, বানরকে পুছিল তোর পাছা কেন লাল? বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। হনুকে পুছিল তোর, হনুকে জিজ্ঞাসা করলো তোর মুখ কেন কালো? 7 জন্ম হয়ে মরে এই হয়ে এলো। বাঘ যদি দেখো নাই, দেখো রে বিড়াল, বাঘ যদি দেখো নাই, দেখো রে বিড়াল, ঠক যদি দেখিবার দেখো রে দালাল। কাদেরকে বলছে বিদেশি, কারা স্বদেশি? খবর নিয়ে দেখো, আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কাবাসীরা বুঝতে পারলো কি অমূল্য রতন হারালাম, নবীকে কেন তাড়ালাম। রাখান কারণ
মদিনা থেকে 200 মাইল দূর একটা জায়গা আছে এখনো, জায়গাটার নাম হলো বাহরাইন। বুখারী শরীফের হাদিস। ও বন্ধুরে, বাহরাইনের একজন জালেম বাদশা, বাদশাটার নাম হলো ইবনে সরওয়ার। জুলুম শুরু করে দিল। কি জুলুম! সে প্রতিদিন একটা করে মেয়ে ধরে আনে, মেয়ে ধরে এনে মেয়েটার সাথে রেপ করে, করার পর মেয়েটাকে সকাল বেলায় জাল্লাদের হাতে দিয়ে জবাই করে দেয়। মক্কাবাসীরা সবাই মিলে কাউকে ফোন করে, বাবুরা কমিটির কেউ একটু পানি আনো তো বাবু, এক জগ বা একটা বোতলে নিয়ে এসো। যা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা। কারেন্টের ভোল্টেজ দেখে কত জোরে জিকির হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখেন অথয়া যে ঘন ঘন পাবে তার লেগে ঠিক আনু আমি অতক্ষণ লাগে আনু দেখতে হতো, অসুবিধা নাই ভাইরা। কথাটা আবার ভালো করে বুঝুন, ধ্যান দিয়ে বুঝুন। নবীর চাচাকে ধরলো, আব্বাস জি তোমার ভাতিজার কাছে চিঠি লেখো, গোটাই মক্কাবাসী হার মানতেছি, ভুল হয়ে গেছে, তিনি না হলে আর আমাদের সংশোধন হবে না, তিনি না হলে আর ভেজাল মরবে না, তিনি না হলে আর কোনো মতেই নির্বাচন সাজানো হবে না। বললে কেন? আমার ভাতিজাকে মেরে তাড়িয়েছ, কখনো মাথা ফাটিয়েছ, দাঁত ফাটিয়ে দিয়েছ, উটের ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছ, আবার তার কথা কেন মনে করো? যারে করি অবহেলা সে কাজে লাগে শেষ বেলা। চিঠি লেখা হলো, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটারে বাহরাইনের বাদশা বড় নির্যাতন শুরু করেছে, নারী হত্যা করে রে বাপ। বাবু ধনুরে একবার সংগঠন করে ইনকিলাব করে এটাকে বন্ধ করে দে। আমাদের মুর্শিদাবাদে হরিহরপাড়া থানা, রাতের বেলায় একটা কুত্তা মরা গরুর পা টেনে 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 মন্দিরের ভিতরে বসে খেয়েছে। কথা বলছে, হিন্দুরা গিয়ে থানায় কেস করে দিয়েছে যে মুসলমানের ছেলেরা হিংসা করে আমাদের মন্দিরের ভিতরে গরুর পা পুড়ে দিয়েছে। কেমন বদমাইশ আছে চিন্তা করুন। এরকম লোক আছে না নাই আপনার দেশে? একদল পক্ষে আর একদল বিপক্ষে। ওরা জানে না 1757 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা চলে যাওয়ার পরে 42 সালে ভারতবর্ষের মাটিতে এত আলেম হত্যা হয়েছিল। 76 সালে একটা মানুষ মরে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, কোন আলেম হাফেজ এলে আমার মায়ের জানাজা হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা আলেম হাফেজ পাওয়া যেত না। বিনা জানাজায় নিজের মাকে দাফন করতে হতো। এত অনাচারে অত্যাচারে ভরেছিল এই দেশ। সেই সোনার দেশে কোন এমপি, কোন এমএলএ, কোন মোড়ল, কোন মাতব্বর, দীনেশ ছিল না, বাদল ছিল না, কানাই ছিল না, ক্ষুদিরাম ছিল না, নেতাজি ছিল না, অরবিন্দ ছিল না, জওহরলাল ছিল না, মতিলাল নেহেরু ছিল না।
সুভাষ ছিল না, জগাই মাধাই কানাই কেউ ছিল না। সেই সময় 400 ইংরেজের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কোরআন বলে এক সম্প্রদায়ের মানুষ আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। হযরত মাওলানা মীর নিসার আলী ওরফে তিতুমীর বাঁশের কেল্লা তৈরি করে এই 24 পরগনার একজন বিখ্যাত আলেম ইংরেজের সামনে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন নারায়ে তাকবীর। যদি দেখতে চান চলে যান ইন্ডিয়ান গেটে। ইন্ডিয়ান গেটে দেখবেন লাইন ধরে তাদের নামগুলো লিস্ট করা আছে, কেমন করে তারা ওয়াকাতে প্রাণ দিয়েছিল। আজকে তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিয়েটা কোন ব্রাহ্মণে পড়ায়নি, কোন আলেমে পড়িয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। তোমার বাপ আজও যদি মরে যায় জানাজা তোমার বেটা পড়াতে পারবে না, পারে? সে মসজিদের ইমাম হোক, মুন্সি হোক, হাজি হোক, তোমার বাপের জানাজা পড়ানো হয়। কিছু লোক আছে ওরা বেঈমান পরমুখী, বলবে এখানে ডিস্কো নাচ দিয়ে দে, ওর মা নাচিয়ার ছিল তো দিবে না। और বলবে ও ডিস্কো নাচ দে, ওর বাপ ছিল কি জানেন? বনবিবি শাহজাহান গান গাইতো। তো ওর বেটাও কি করবে? কুত্তার পেটে কোনদিন ছাগল জন্মায়? কুকুরের পেটে কুকুরে জন্মাবে। আলেম ওলামা ছিল বলে আজ ভারতের স্বাধীনতার বুট এনেছিল। জোরে বলুন নারায়ে তাকবীর। আপনি 20 লাখ টাকা খরচ করে এমবিবিএস ডাক্তার করুন, দুঃখ নাই। তোমাকে বলবে ডাক্তারের বাপ। আর যেমনি তোমার স্ত্রী মরবে তোমার বেটাকে ডাকিও যে 20 লাখ টাকা খরচ করে এমবিবিএস ডাক্তার জানাজা পড়া হয়। আল্লাহর কিরেও কাপড়ে পেশাব করে দেবে। তোমার বাপকে ধার করতে হবে এইরকম একজন আলেমকে, না হয় মাওলানা জালালউদ্দিনকে ডাকতে হবে। 30 লাখ টাকা খরচ করে আমাদের দেশের একজন ওর বেটাকে ইঞ্জিনিয়ার করেছে। ওর বড় বেটা মরে গেছে অ্যাক্সিডেন্ট করে। মসজিদে ভট ভট করে খুব গল্প করতো। আমি বললাম কেউ জানাজা পড়াবি না, আজও পড়াবে। জানাজার ময়দানে দাঁড়িয়ে বললাম, আমির আলী সাহেব তোমার বড় বেটা ইঞ্জিনিয়ার, তুমি তো গরম দেখাও, বিখ্যাত একজন ইঞ্জিনিয়ার ভারতবর্ষের, সে জানাজা পড়াবে। আমাকে বলছে আরো অপমান করেন না ভাই, আমার কাপড় ঠিক নাই, খালা মুতে পারি নাই। হ্যাঁ আশ্চর্য। আমি বললাম শুনে নাও, ফটর ফটর করছিল কালকে, আর আজকে দেখো কাবু হয়ে গেছে। জেনে রেখে দিও বন্ধু, কাকে অবহেলা করো। তাই ভারতবর্ষের মাটিতে প্রথম প্রাণ দিয়েছিলেন মাওলানা মোহাম্মদ মীর নিসার আলী ওরফে তিতুমীর। তখন 224 পরগনায় এক ছিল, উত্তর দক্ষিণ বলে না, একটাই ছিল, নারকেল বেরিয়া গ্রাম। জোরে বলুন নারায়ে তাকবীর। কলিকাতা থেকে সোজা যখন লক্ষ্মীর ট্রেন আসে, বাম দিকে একটা কবরস্থান পড়ে, নাম পড়ে গোবরার কবরস্থান। কি নাম? গোবরার কবরস্থানে প্রথম কবর হয়েছিল কার? হাফেজ মাওলানা গোলাম মাসুম রহমাতুল্লাহ আলাইহি। সল্লেগের আমবাগানে যার গলায় ফাঁসি দিয়ে ভারতবর্ষের মাটিতে ইংরেজ মনের স্বাদ মিটিয়েছিল। তাই বলে কি হাফেজের সংখ্যা বেড়েছে না কমেছে? জোরে বলুন। আজকে কালকে যদি বলে গোচরণ থেকে বারাইপুর পর্যন্ত 3টে ট্রেন দেব, শুধু এই এলাকার হাফেজরা উঠবে, আলেমরা উঠবে, 12 বগি ট্রেনে জায়গা হবে না। সুবহানাল্লাহ বলুন। এত হাফেজ কারি আল্লাহ পাক এই দেশের মাটিতে জন্ম দিয়েছেন। আমি তো বলি যারা করে বেগুনাহ তাদের বাড়ি হলো দক্ষিণ 24 পরগনা। জোরে বলুন নারায়ে তাকবীর। একবার জোরে বলুন। এটা জিকির করুন, একটু পানি খাই। লা ইলাহা আর একটু আগিয়ে বসবেন ভাইরা, একটু আগিয়ে আসুন না আপনারা, ওদেরকে দেখতে পাচ্ছি না। ও দাদা, দাদা ভাইরা
এই সোনার মানিক একটু আগিয়ে বসো, আগিয়ে বসো, আসো, আসো। ওই ওরা ওই এখানে লাগবে না, একটু আগিয়ে আসেন মানিক লাল, আসো, আস্তে আস্তে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু মিলে মিলে বসুন, দেখবেন ভালো লাগবে। মা 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 যা, মা যা, মা যা, মা যা, মা যা।